পাষাণে হয়ে রয়েছি পিপাসায় জলে শুধু চেয়েছি দয়াল পিপাসায় জলে শুধু চেয়েছি জল শুধু চেয়েছি দয়াল পিপাসার জল শুধু চেয়েছি দয়াল পিপাসার জল শুধু চেয়েছি। কোথায় তুমি একটিবার দেখা দাও এই পাষাণীকে তুমি উদ্ধার করো দয়াল। মায়েরা দেখেছেন ভগবানকে যারা ভালোবাসে তার দশা কেমন হয়, একেবারে উন্মাদ পাগল পাড়া। কেন গো, কি আছে আমার ভগবানের মধ্যে? কেন ভগবানের জন্য মানুষ এত পাগল হয়? ও মায়েরা, আমাদের একটা নয় দুটো নয় 33 কোটি দেবতা, কই অন্য দেবতার জন্য তো মানুষ এত পাগল হয় না, কেন আমার ভগবানের জন্য মানুষ এত পাগল হয়? শুধু কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ এবং আমার ভক্তিমতী মায়েরা, আমাদের এই ঢাকির মুখ কালীমাতা মন্দিরের যে বাৎসরিক পূজা এবং শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞে যে দিদি ভাইয়ের আমরা কীর্তন গান শ্রবণ করছি তার খুবই সুন্দর হচ্ছে। তাই আমাদের শিল্পী একজন, আমাদের এখানে নাম বিখ্যাত শিল্পী বললেই চলে, আমাদের গৌর নস্কর মহাশয়, তিনি দিদি ভাইয়ের গানে সন্তুষ্ট হইয়া 20টি টাকা উপহার করলেন। সেই সাথে আমাদের 12 নম্বর সোনাটিকারী গঙ্গাধর ঘরামি তাঁর পিতামাতার আত্মা শান্তি কামনায় 20টি টাকা দান করলেন এবং কালীমাতা মন্দিরের কোষাধ্যক্ষ শ্রী মোহন হালদার ঢাকির মুখ তিনি 50টি টাকা উপহার করলেন। কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ভক্তবন্ধী ভক্তিমতী মায়েরা, তাহলে কোথায় ছিলাম? 33 কোটি আমাদের দেবতা। আমরা যারা সনাতন ধর্মের মানুষ, যারা হিন্দু, আমাদের 33 কোটি দেবতা মা, তাই না? কিন্তু কেন ভগবানের জন্য এত মানুষ পাগল হয়? এটাই প্রশ্ন। এই নিয়ে একদিন সরস্বতী নদীর তীরে দ্বন্দ্ব বেঁধে গেছে। অসংখ্য মুনি ঋষিদের আগমন হয়েছে। তারা বলা বলি করছে, আচ্ছা আমাদের তো 33 কোটি দেবতা, ও মায়েরা সামনের বেঞ্চে, ফার্স্ট বেঞ্চে, খুব আস্তে আস্তে কথা না, একটু আস্তে মা, ফার্স্ট বেঞ্চে বসে এত কথা বললে হয় না মা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সরস্বতী নদীর তীরে কয়েকজন অসংখ্য মুনি ঋষিদের আগমন হয়েছে। তারা তর্ক বিতর্ক বাঁধিয়ে দিয়েছে। আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ, কিন্তু 33 কোটি দেবতার মধ্যে কোন দেবতা বড়, এই নিয়ে দ্বন্দ্ব বেঁধে গেছে। এমন তো সময় কে আসছে ওমা, লক্ষ্য করবেন, ভৃগু মুনি, এই যে মুনি বর, আরে আমার দিকে এইদিকে, আপনি তো ব্রহ্মপুত্র, আমি বলছি আপনি তো ব্রহ্মপুত্র, তো বলতে পারেন 33 কোটি দেবতার মধ্যে আমাদের কোন দেবতা বড়? বলে তা তো জানি না। বেশ, আমাকে আপনারা কিছুদিন সময় দিন, আমি নিশ্চয়ই জেনে এসে আপনাদের বলবো। বেশ, বললো বেশ, আমরা সময় দিলাম, কিন্তু বলতে আপনাকে হবে যে আমাদের হিন্দুদের 33 কোটি দেবতার মধ্যে কোন দেবতা সব থেকে বড়। ভৃগু মুনি পরের দিন গেলেন কোথায়?
ব্রহ্মলোকে, ব্রহ্মার কাছে। ও মায়েরা, অনুমতি না নিয়ে ব্রহ্মদেশে একদম প্রবেশ করেছে। প্রবেশ করে একেবারে ব্রহ্মার পাশে গিয়ে বসেছে। আরে আরে আরে, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার অনুমতি না নিয়ে আমার অন্তঃপুরে প্রবেশ করে আমার এই পাশে বসেছ। যেই ক্রোধান্বিত হয়ে উঠেছেন, ভৃগুমুনি মনে মনে বললেন, চতুরানন ব্রহ্মা, আমার বিচারে আপনাকে শ্রেষ্ঠ স্থান আমি দিতে পারলাম না। এবার গেলেন কোথায়? কৈলাসে মহাদেব। এই যে কি হলো, আর একটু সভ্যভদ্র হতে পারো না? একটু সভ্যভদ্র হতে পারো না? সারাদিন গায়ে ছাই ভস্য মেখে শ্মশানে মশানে ঘুরে বেড়ায়। আপনাকে বলছি না, মহাদেবকে বলছি, একটু সভ্যভদ্র হও। যেই বলেছে প্রধান্বিত হয়ে মহাদেব ত্রিশূলটা নিয়ে, ভৃগুমুনি বলে, হে দেবাদিদেব মহাদেব, আমার বিচারে আপনাকে শ্রেষ্ঠ স্থান দিতে আমি পারলাম না। এবারে গেলেন কোথায়? বৈকুণ্ঠ ধামে, যেখানে ভগবান শয়ন করে আছেন। মা লক্ষ্মী দেবী ভগবানের চরণ সেবায় রত। ছুটে গিয়ে ভৃগুমুনি কোনো কথা না জিজ্ঞাসা করে ভগবান নারায়ণের বুকের মাঝে একটা জোরে গিয়ে লাথি মারলে। আমাদের বুকের মধ্যে হঠাৎ যদি কেমনি ভাবে লাথি মারে, আমরা ছেড়ে দেব? মারের বদলে মার, খুনের বদলে খুন, রক্তের বদলে রক্ত, কুরুক্ষেত্রে যুদ্ধ বেঁধে যায় না বাবা? কিন্তু ভগবানের বুকের ছাতায় যখন লাথি মারলেন ভৃগুমুনি, চলো চলো নয়নে নারায়ণ বলে, ওগে ভৃগু, আমার এই হৃদয়টা যে বড় পাষাণ, আমার পাষাণের হৃদয়ে তুমি লাথি মেরেছ, বলো না তোমার চরণে আঘাত লাগেনি তো? চরণে আঘাত লাগেনি? আমার হৃদয়টা যে বড় পাষাণ। বলে, দাও দাও চরণ, বাড়া চরণ দাও দাও চরণ, চরণ বাড়া ভিক্ষু দাও দাও চরণ চরণ ওই চরণে সেবা
আরে বিলম্ব করো না গো বলে দাও দাও চরণ বাড়ারে দাও হৃদয়ে তুমি নাতি মেরেছ, তোমার চরণে আঘাত লাগেনি তো আমার। এখানে ভৃগু ভগবানকে শ্রেষ্ঠ স্থান দিলেন। রাধে রাধে। কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ ও আমাদের ভক্তিমতী মায়েরা, আজ এই হরিবাসনে যে দিদিভাই আমাদের কীর্তন গান শ্রবণ করাচ্ছেন, আলপনা গায়েন, তাঁর এই সুমধুর কণ্ঠে কীর্তন গান শুনে সন্তুষ্ট হইয়া অমর মণ্ডল বাড়ি মইপি তিনি 20 টাকা দান করলেন। গুরুপদ হালদার চুপড়িজাড়া তার বাবা মার আত্মার শান্তি কামনায় 20 টাকা দান করলেন। 12 নম্বর সোনাটি গাড়ি, 10 নম্বর সোনাটি গাড়ি ক্যারাটি মাস্টার সুজন মণ্ডল তিনি 20 টাকা দান করলেন। তপন হালদার ও আরতি হালদার শখের মোড় বাড়ি 5ম খণ্ড তিনি 20 টাকা দান করলেন। মহাদেব গায়েন বাড়ি 12 নম্বর সোনাটি গাড়ি বাবা মার আত্মার শান্তি কামনায় 20 টাকা দান করলেন। বাসন্তী হালদার ঢাকির মুখ তিনি 20 টাকা দান করলেন। কাঞ্চন হালদার ও রাধারানী হালদার বাড়ি পশ্চিম জটা কাছারি পাড়ায় তাঁরা 50 টাকা দান করলেন। পলঙ্গ হালদার বাড়ি চুপড়িজাড়া 20 টাকা দান করলেন। সেই সাথে দিদিভাইয়ের কাছে আমরা কিছু অনুজ্জ্বলতার ভজন গান শুনতে চাইছি, আমাদেরকে শ্রবণ করাবেন। কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখানে ভৃগুর বিচারে ভগবানকে শ্রেষ্ঠ স্থান দিলেন। কেমন ভগবান দেখেছেন কেন বড় হয়? আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। আমার কথা না, বিদ্যাসাগরের পদ্য, তাই না? আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। বড় হওয়া সংসারেতে কঠিন ব্যাপার, সংসারেতে বড় হয় বড় গুণ যার। গুণেতে হইলে বড় বড় হয়, তবে বড় যদি হতে চাও ছোট হও তবে। কি মা ভক্তমণ্ডলী, তাহলে ভগবান শুধু এখানে বড় হলেন না, আরো কি ভগবান 64 গুণের অধিকারী, তাই না? ও মায়েরা, ব্রহ্মার আছে 40টা গুণ, মহাদেবের 48টা গুণ, রাধারানীর 25টা গুণ, স্বয়ং নারায়ণের 60টা গুণ, আর ভগবান কৃষ্ণের হলো 64টা গুণ। তিনি 64 গুণের অধিকারী। তাই দেখবেন মায়েরা, ভগবানের নাম করবেন। আপনি কালী পূজা করুন, দুর্গা পূজা করুন, শিবের পূজা করুন, যে পূজা করুন না কেন মনে এতটুকু শান্তি পাবেন না, কিন্তু ভগবানের নাম করুন, কে শান্তি, কে তৃপ্তি, তাই না মায়েরা? ওই জন্য তো মানুষ ভগবানের জন্য এত পাগল হয়। তাই বৈষ্ণব কবি জ্ঞানদাস বললেন, গৃহকর্ম করিতে এলাই সব দেহ, জ্ঞানদাসেতে কহে বিষম শ্যামের লেহ। যে আমার গোবিন্দকে ভালোবাসে তার দশা তো এমনই হয়। কি মা পাগল পারা হয়ে যায়। সেই রূপ সনাতনের কথা ভাবুন, রঘুনাথ গোস্বামীর কথা ভাবুন, হ্যাঁ আপনি ভাবুন সেই মুর্শিদাবাদের লালা বাবুর কথা। বিশাল ঐশ্বর্যের মালিক ছিলেন, সবকিছু বিসর্জন দিয়ে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছিলেন। তাদের মনে এতটুকু কামনা বাসনা ছিল না। যারা ভক্ত হয় না
তারা ভগবানের কাছে বলে না আমাকে এটা দাও সেটা দাও ওটা দাও, বলে বাবা কি চাই না 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 জানা না সুন্দরী কবিতা বা জগদীশ কামায় মম জন্মনে জন্মনেশ্বরে ভগবত ভক্তি রহে তো কি তুই হে দয়াময়, তোমার কাছে ধন চাই না, মান চাই না, সুন্দরী স্ত্রী চাই না, কাব্য প্রতিভা চাই না, জন্মে জন্মে যেন তোমার চরণে আমার ভক্তি থাকে, ভক্তির জোরে যেন নিতাই গৌর হরি বল বলে আমি মুক্তি পেতে পারি। তাই যারা ভক্ত হয় ভগবানের কাছে কিছু চাই না। বিশ্বকবি রবীন্দ্রনাথ তাই বললেন, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মরে আরো 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 দাও প্রাণ, তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান, মোরে আরো 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 দাও স্থান, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। নিতাই গৌরী প্রেমানন্দে প্রাণ ভরে তুমি আমাকে তৃষ্ণা দূরীভূত করে দাও, কোনো তৃষা যেন আমার মধ্যে না থাকে। আর যারা ভক্ত হয় তারা কেবল গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, বিষয় দাও, বৈভব দাও, কিন্তু যারা প্রকৃত ভক্ত তারা কোনোদিন ভগবানের কাছে কিছু হাত পেতে চাই না, তাই না? বিশ্বকবি রবীন্দ্রনাথ আবার বলেন, কয়েকজন বলছেন খালি রবীন্দ্রসঙ্গীত করো, তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ বললেন, না চাহিতে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, ত্যাগিলে আসে হাতে দিবসে যে ধন হারায়েছি, আমি পেয়েছি আধার রাতে, না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, ত্যাগিলে আসে হাতে দিবস যে ধান হারায়েছি, আমি পেয়েছি আধার রাতে, না চাহিলে যারে পাওয়া যায়। ভগবানের কাছে কিছু চাইতে হয় না বাবা, কি না চাইতেই ভগবান অনেক কিছু দেয়। যারা ভক্ত হয় তারা ভগবানের কাছে কিছু চাই না, সর্বস্ব বিসর্জনে দিয়ে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। সেই রূপ সনাতন রঘুনাথ দাস। হ্যাঁ, আপনারা জানেন ভারতের মহাসাধিকা মীরাবাইয়ের কথা জানেন তো মা? মীরাবাই ভারতের মহাসাধিকা মীরাবাইয়ের কথা আপনারা জানেন মা? অতুল ঐশ্বর্যের মালিক ছিলেন। লক্ষ্য করবেন মায়েরা, যেখানে বিবাহ হলো মেবারের রানী হলেন, সেখানেও তার বিষয় বৈভবের অভাব ছিল না, তথাপি সে সর্বস্ব ত্যাগ করে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে ভগবানের সন্ধানে বেরিয়েছিলেন, তাই না? কেন? ভক্তি যার ভগবান তার, ভক্তি থাকলেই ভগবানকে লাভ করা যাবে, এটা সে জানতো যে বিষয় বৈভব থাকলে ভগবানকে লাভ করা যাবে না। তাই মীরাবাই বললেন, একে রাধা এক মীরা दोनों ने शाम को चाहा, अंतरे क्या दोनों की चाह में बोलो, अंतरे क्या दोनों की चाह में बोलो, एक प्रेम दीवानी एक तरस दीवानी, एक प्रेम दीवानी एक तरस दीवानी, एक राधा एक
बोलो अंतरे क्या दोनों की चाह में बोलो एक तो रसगुल्ला हरे हरे राधा ने मधुबन में धुना मीरा ने मन में पाया राधा जय को बैठी गोविंदो मीरा भी गया एक मुरली एक पायल एक पगली एक घायल अंतरे क्या दोनों की प्रीति में बोलो अंतरे क्या दोनों की प्रीति में बोलो एक सुरत लोभानी एक मुरत लोभानी एक प्रेम दीवानी एक दोष लोभानी एक प्रेम दीवानी मेरा के प्रभु गिरिधारी नागर राधा के मन मोह मेरा के प्रभु गिरिधारी नागर राधा के मन मोह राधा अंतरे क्या दोनों की प्रीति में बोलो एक जीत न मान एक हार न मान एक जीत न मान एक हार न मान एक राधा एक मीरा एक प्रेम दीवानी एक तो रसगुल्ला एक प्रेम दीवानी एक तो रसगुल्ला प्रेम से बोलो निताई गौर प्रेमानंदे हरि बोल हरि बोल हरि बोल তাহলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা উত্তর প্রদেশের কুড়কি গ্রামের রাজপ্রাসাদ সেই রাজ্যের রাজকন্যা ছিলেন মীরা বিবাহ হলো মেবারের মহারানা সংগ্রাম সিংহের জ্যেষ্ঠ পুত্র ভোজরাজের সঙ্গে পার্থক্যটা কোথায় মীরার পিত্রালয়ের গৃহদেবতা ছিলেন গিরিধারী লাল আর শ্বশুরালয়ের গৃহদেবতা ছিলেন একলব্য নামে একটা দেবতা তো মীরা गिरिधारी लाल के सेवा पूजा करतें बोले तार मध्यम देव राणा विक्रमजीत सिंह ताके मारार जन्य कत रकम षड्यंत्र करलेन किन्तु मारते पारलेन ना केन जगत के शेखालेन भगवान की যারা আমার ভক্ত হয় যারা আমার নাম করে যারা আমার বিগ্রহকে সেবা করে যারা আমার ভজন সাধন করে যারা আমাকে কিছু জানে না যারা ধর্মপথে চলে যারা সত্য ছাড়া কিছু জানে না
তাদের কেউ কোনোদিন ষড়যন্ত্র করে মারতে পারে না, যতক্ষণ আমি তাকে না মারছি। কি মায়েরা, কৃষ্ণ ভক্তকে কেউ কোনোদিন ষড়যন্ত্র করে মারতে পারেনি, আর পারবেও না। ভক্তমণ্ডলী, ভক্তবতী মায়েরা, জন্ম মৃত্যু সব ভগবানের হাতে। এই যে ভগবান যদি কাউকে মারে তবে সে মরবে, যদি না মারে তাকে কেউ মারতে পারে না। তাহলে প্রশ্নটা এসে গেল, বাবা কৃষ্ণ ভগ্নী সুভদ্রা, তার ভাগ্নে ছিলেন অভিমন্যু, তাই না মা? এই যে মায়েরা, কৃষ্ণের ভাগ্নে ছিলেন, ওর ছিলেন অভিমন্যু। তাকে কেন অকালে 16 বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো? ভগবানের যেখানে সে ভাগ্নে, ভগবান কি পারতেন না তাকে প্রাণে বাঁচাতে? কেন তাকে চক্রব্যূহের মধ্যে প্রাণ দিতে হলো? অস্ত্রগুরু দ্রোণাচার্য চক্রব্যূহ নির্মাণ করলেন। দ্রোণাচার্য, কৃপাচার্য, অশ্বত্থামা, কৃতবর্মা, জয়দ্রথ, কর্ণ, শকুনি, এই সপ্তরথী ঘিরে চক্রব্যূহের মধ্যে ফেলে কৃষ্ণ ভগ্নী আমা সুভদ্রার একমাত্র পুত্র অভিমন্যুকে প্রাণ দিতে হলো। কত সাধ করে বিবাহ করেছিলেন বিরাট রাজার কন্যা উত্তরাকে, তাই না বাবা? কথা বলবেন না মা? যারা মহাভারত আস্বাদন করেন তারা বুঝতে পারবেন গল্পটা কত সুন্দর। বিরাট রাজার কন্যা উত্তরাকে বিবাহ করেছিলেন কৃষ্ণ পুত্র, কৃষ্ণ ভাগনা অভিমন্যু, তাই না? যখন 1 বছর অজ্ঞাতবাস কেটে যায়, পাশা খেলায় হেরে গেলেন পঞ্চপাণ্ডবরা, 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস। অজ্ঞাতবাস মানে কি? এমন ভাবে গা ঢাকা দিয়ে পঞ্চপাণ্ডবদের থাকতে হবে। 1 বছরের মধ্যে যদি কৌরবরা পাণ্ডবদের খোঁজ পেয়ে যায়, আবার তাদের 12 বছর এক্সট্রা বনবাসে কাটাতে হবে। 1 বছর অজ্ঞাতবাস কাটালেন কোথায়? বিরাট রাজার গৃহে, আপন আপন পরিচয় গোপন রেখেও মা। যুধিষ্ঠির গিয়ে দাঁড়িয়েছে, বিরাট রাজা জিজ্ঞাসা করছে তোমার নাম কি? বলে আমার নাম কঙ্ক। তুমি আমার রন্ধন গৃহের এই যে রাজন্তপুরের কোষাধ্যক্ষ ব্রাহ্মণ হও। ভীম দাঁড়িয়েছে, তোমার নাম কি? বলে আমার নাম বল্লভ। তুমি রন্ধনশালার দেখাশোনা করো। অর্জুনকে বলছে, অর্জুন কিসে দেখেছিলেন জানো মায়েরা? বৃহন্নলা মানে হিজড়ে। তোমার নাম কি? আমার নাম বৃহন্নলা। তুমি কি করতে পারো? আমি ভালো গান বাজনা করতে পারি। তাহলে তুমি আমার কন্যা উত্তরাকে নাচ গান শেখাবে। নকুলকে জিজ্ঞাসা করছে তোমার নাম কি? বলে আমার নাম গ্রন্থিক। তুমি ঘোড়াশালার চিকিৎসা শেখাবে। সহদেবকে জিজ্ঞাসা করছে তোমার নাম কি? বলে আমার নাম তন্তিপাল। বলে তুমি গোশালার চিকিৎসক হও। আর দ্রৌপদীকে বলছে তোমার নাম কি? বলে আমার নাম শৈরিন্ধি। তুমি আমার রানী সুদেশনার দাসী হয়ে থেকো। চাকর বাকরের মতো পঞ্চপাণ্ডবরা দ্রৌপদীকে নিয়ে জীবিকা নির্বাহ করে। দেখতে দেখতে যখন 1 বছর অজ্ঞাতবাস কেটে গেল, সব জানাজানি হয়ে গেল। বিরাট রাজা হাহাকার করে উঠলেন, না এ হয় না, হতে পারে না। আমি কি করেছি? আমি কি করেছি যে পঞ্চপাণ্ডবরা সত্য ছাড়া এরা কিছু জানে না? তাদের আমি আমার চাকর বাকর করে রেখেছি। যে অর্জুনের বাহুবলে ত্রিভুবনে কেঁপে ওঠে, যার রাতের সারথি আমার ভগবান কৃষ্ণ, সে কিনা হিজড়ে হয়ে আমার কন্যা উত্তরাকে নাচ গান শেখাতে। যিনি দ্রুপদ রাজার নন্দিনী, ধৃষ্টদ্যুম্নের ভগিনী, পঞ্চপাণ্ডবদের সহধর্মিণী, সেই দ্রৌপদীকে আমি আমার রানীর দাসী করে রেখেছি। আমি কি করেছি? আমি যে মহাপাপে লিপ্ত হয়ে গেলাম।
আমাকে আমাকে পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। কি করে? অর্জুনের সঙ্গে আমার কন্যা উত্তরাকে বিবাহ হবে। অর্জুন বললেন, রাজন, আমি আপনার কন্যাকে নাচ গানে শিখিয়েছি, কাজেই আপনার কন্যা আমার শিষ্যা, আমি তার গুরু। আমাদের সম্পর্ক গুরু শিষ্য। আর গুরু শিষ্য মানে কি? গুরু মানে পিতার সমান, শিষ্যা মানে কন্যা। কি? আমি আপনার কন্যাকে গ্রহণ করব, তবে তাই যদি হয়, আমি কথা দিলাম আমার পুত্র অভিমন্যুর সঙ্গে আপনার কন্যা উত্তরাকে বিবাহ দিয়ে তাকে আমি পুত্র বধূরূপে আমার ঘরে নিয়ে যাব। কত সাধ করে বিবাহ হলো সেই অভিমন্যু উত্তরার সঙ্গে, কিন্তু 16 বছর বয়সে তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। দ্রোণাচার্যের রচিত চক্রব্যূহের মধ্যে সপ্তরথী ঘিরে তাকে প্রাণে বিনাশ করেছে। কেন? ভগবানের ভাবনা, ভগবান কি পারতেন না তাকে বাঁচিয়ে দিতে? ভগবান কি পারতেন না তাকে রক্ষা করতে? না, এটা নিয়তির লিখন যে 16 বছর পর্যন্ত ওর আয়ু। কেন মায়েরা?